ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا وزير له ولا كفيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون إن الله وملائكته يصلون على النبي شكرا لك يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماز الدرود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله أبر بلغ العلا بكماله شكله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকে কালিয়া দামিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি ও মেহমানগণ এবং আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বীরা এবং সমবয়সী ভাইরা এবং ছোট ছোট বাচ্চা যারা আছে সকলের প্রতি আমি আন্তরিক মুবারকবাদ জানাই এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে বসার জন্য তৌফিক দিয়েছেন কে? কে দিয়েছেন? প্রত্যেক কাজের তৌফিক কে দেন? আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক কে দিয়েছেন? আমাদের হায়াতের মালিক, আমাদের প্রত্যেকটি নিঃশ্বাসের মালিক কে? প্রত্যেক কাজের মালিক কে? এই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অন্তর থেকে মনের ক্ষোভ নিয়ে ব্যথা নিয়ে সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শব্দ হয় নাই আলহামদুলিল্লাহ। আশেপাশে যারা আছি, দোকানে, চা স্টলে, সকলেই প্যান্ডেলের নিচে এসে বসি। জীবনে অনেক সময় আছে চা খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, অনেক সময়, অনেক। শুধু সময় নাই মসজিদে আসার জন্য, ঠিক কিনা? মাহফিলে বসার জন্য আমাদের কোনো সময় নাই। সময় থাকবে না, সময় থাকবে না। খুব তাড়াতাড়ি আমার সময়গুলো চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো। যেই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আলাইকুম, তোমাদের প্রত্যেকের উপরে দিয়ে দিয়েছেন। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের কি সৃষ্টিকারী আরো কি কেউ আছেন? আল্লাহ রাব্বুল আলামিন একটু পরেই নিজেই ইরশাদ করলেন, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কেউ নাই। সমুদ্রের বুকে তুমি যখন জাহাজ নিয়ে যাচ্ছ, প্রচন্ড পরিমাণে ঝড়, তুমি যে রেডিও বার্তা পাঠাবা সেটাও নষ্ট, কারোর সাথে যোগাযোগ করবা সেই শক্তিও তোমার নাই। এই বিপদের সময় অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ আসবে না, আসবে না ভাই? তখন রহমতের মালিককে আল্লাহ। ঠিক এমনি ভাবে জীবনের প্রত্যেকটি কাজে, প্রত্যেকটা সময় একমাত্র খালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতকে একবার স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে যদি তুমি স্মরণ করো, তুমি আজকে এই ওয়াজ মাহফিল ছেড়ে তুমি গানের মাহফিলে যেতে পারো না। তুমি ওয়াজ মাহফিল ছেড়ে বিছানার মধ্যে শুয়ে থাকতে পারো না। অন্তরের মধ্যে ব্যথা নাই। আমরা আমাদের জীবনে আগুন জ্বালাইতে পারি নাই।
আগুন জ্বালাইতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক এবং আমাকে এবং আপনাকে হেদায়েতের নিয়তে, কিসের নিয়তে ভাই? হেদায়েতের নিয়তে শোনার জন্য তৌফিক দান করুক এবং আমল করার জন্য তৌফিক দান করুক। আমরা কথাগুলো অন্তর দিয়ে শুনবো, অন্তরের কান, গৌশে দিল মানে হচ্ছে অন্তরের কান, অন্তরের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করব। তো আল্লাহ রাব্বুল পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত গুলো কোনোদিন মানুষ গুনে গুনে শেষ করতে পারবে না, কোনোদিন গুনে গুনে শেষ করতে পারবে না। আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, وهو الذي سخر البحر لتأكلوا منها لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون وهو الذي سخر البحر তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে সমুদ্রকে তোমাদের অধীন করে দিয়েছেন, লিতাকুলু মিনহা লাহমান তরিয়া, সমুদ্রের বুক থেকে তুমি তাজা তাজা গোশত যাতে খেতে পারো। সমুদ্রের মধ্যে আবার তাজা গোশত আসলো কোথা থেকে? সেটা কি? মাছ। নদীর মধ্যে নাই, বিলের মধ্যে আছে অনেক মাছ। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্বাদু তাজা খাদ্য বলেছেন। বাঙালিকে বলা হয় ভাতে মাছে বাঙালি। যখন গোশত না থাকে, প্রত্যেক দিন আমাদের খাবারের আইটেমে মাছ থাকে না নাই? থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই তাজা গোশতের কথা বললেন। এখানে একটা চিন্তার বিষয় আছে, অনেক গোশত আছে, তাহলে এই মাছের কথা কেন বললেন? মাছটা আসলে সহজে পাওয়া যায় এবং খুব প্রোটিনযুক্ত একটি খাবার। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের একটি জামাত নিয়ে সমুদ্রের উপকূল ঘেঁষে হাঁটছেন। বুখারী শরীফের হাদিস। সমুদ্রের উপকূল দিয়ে হাঁটছে অনেক সাহাবা। বেশ কিছুদিন যাবৎ খানা খায় না, ক্ষুধায় পেটটা খাকা করছে, চোখগুলো আস্তে আস্তে ঝিমে যাচ্ছে, শরীরের মধ্যে কোনো শক্তি নাই। হাঁটতে গেলে পা চলে না, চলতে গেলে অনেক কষ্ট হয়। এই কষ্টের মাঝে সাহাবীদের একটি জামাত নিয়ে হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু হাঁটছে। এমন সময় সাহাবীরা বলে, আমাদের তো প্রচন্ড ক্ষুধায় পেটের মধ্যে জ্বালা পোড়া করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য খানার কিছু ব্যবস্থার জন্য আবেদন করুন। ঠিক কিছুক্ষণ পরে সমুদ্রের কোল ঘেঁষে হাঁটছে, এমন সময় বিশাল আকৃতির একটি মাছ সমুদ্রের কুলের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে এই মাছটাকে সমুদ্রের কিনারায় পাঠাইছে। সমুদ্রের কিনারায় বিশাল এক বড় মাছ। কত বড় মাছ কল্পনা করা যাবে? বলতেছি। এটা শুনতে হলে আমাদের কি করতে হবে? চা স্টল থেকে স্টেজে আসতে হবে, মাহফিলের সামিয়ানার নিচে আসতে হবে। আমরা যারা এখনো আশেপাশে আছি, আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা সামিয়ানার নিচে আসেন। তো এই মাছটা কত বড়! হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু সাহাবাদেরকে নিয়ে যখন এই মাছটাকে দেখলেন, এত বিশাল বড় মাছ, কত বড় মাছ! এক সাহাবী উটের মধ্যে চড়ে এই মাছের যে পাজরের হাড় আছে, মেরুদণ্ডের যে হাড় আছে, মাছটা যদি উপর হয়ে থাকে, মেরুদণ্ডের যে দুই পাশের হাড়, পাজরের হাড়গুলা নিচে থাকে না,
তো এই হাড়ের নিচ দিয়া একজন সাহাবী উটের উপরে সওয়ার হয়ে এই পাশ থেকে ওই পাশে চলে গেছে, মাছের সাথে তার কোনো ছোঁয়া লাগে নাই। তাহলে এই মাছটা কত বড়, এত বিশাল আকৃতির এক মাছ। হাদিসের মধ্যে আছে এই মাছটা প্রায় 300 সাহাবী 18 দিন যাবত খেয়েছে। কতদিন যাবত? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। এই মাছটা 18 জন সাহাবী 300 সাহাবী 18 দিন যাবত খাওয়ার পর ওই মাছ থেকে কিছু অংশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে। এবার বলতেছে, হুজুর, সমুদ্রের তীরে এইরকম একটি ঘটনা ঘটেছে। এইখানে এই বিশাল মাছকে আমরা যখন দেখলাম, আমরা তো প্রথমে ভয় পেয়ে গেছি, এত বিশাল মাছ। এই মাছটা আমরা 18 দিন যাবত খাওয়ার পর আপনার কাছে এই মাছটার কিছু অংশ বরকতের জন্য নিয়ে আসছি। একটি রিওয়ায়াতের মধ্যে উল্লেখ করে, এই মাছের যে চোখের কুঠুরি রয়েছে, এই চোখের কুঠুরির মধ্যে যদি 13 জন মানুষ একসাথে বসে তাহলেও বসতে পারবে এই বিশাল একটা মাছ। এই মাছটির নাম হলো আম্বর মাছ। মাছটির নাম কি? আম্বর মাছ। বিশাল আকৃতির এক মাছ। এই মাছকে খাওয়ায় কে? আল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করে, হুজুর, এই মাছ কি খাওয়া যাবে? হুজুর বললেন, হ্যাঁ, সমুদ্রের মধ্যে যত মাছ আছে সব মাছ তোমরা খেতে পারো। আচ্ছা, একটা মাছ যদি আপনি রৌদ্রের মধ্যে শুকা দেন, 1 দিন 2 দিন 3 দিন, এই মাছটা কি শুটকি হয়ে যাবে না যাবে না? আজকে আমরা শুটকি মাছ খাই। এই শুটকি মাছের মাসআলা আসলে প্রথমে এখান থেকে আসছে। অনেকে ইস্তেমবাদ করে কি, যে মৃত মাছ যেহেতু খাওয়া যাবে, শুটকি মাছ কেমনে খাওয়া যায়? শুটকি মাছ এই যে এতদিন বড়া খাইলেন, এই মাছটা কি এখনো তাজা রয়েছে না শুটকি হয়ে গেছে? শুটকি হয়ে গেছে। তো রাসূল করিম ঘোষণা করে দিলেন, হ্যাঁ, এই মাছ তোমরা খেতে পারো। এই বিশাল আকৃতির মাছ। এখন বলেন, এই মাছটাকে খাওয়ায় কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই যে লাহমান তরিয়া বললেন, এইটার মধ্যে যদি আপনি বিশেষভাবে চিন্তা ভাবনা করেন তাহলে অনেক কিছুই দেখতে পাবেন। কিরকম? শুধু তাই নয়, কোরআনে কারীমের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور আফালাম ইয়াসিরু, তোমরা কি যখন জমিনের মধ্যে চলাফেরা করো, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন, তোমাদের যে অন্তর রয়েছে, ইয়াকুলুনা বিহা, তোমাদের অন্তর কি চিন্তা করে না? আও আযানু ইয়াসমাউনা বিহা, তোমাদের কান কি আসলে শোনে না? ফাইন্নাহা লা তা'মাল আবসার, সেটা তোমরা দেখো না। তা'মাল আবসার, তোমাদের দৃষ্টি শক্তি কি অন্ধ হয়ে গেছে? ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসলে কি হয়েছে? আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে। জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চলতে বললেন। কেন চলতে বললেন? তুমি যে এক একটা কাক দিচ্ছ, তোমাদের এই কাক দেওয়ার পরে সামনে হাজারো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দেখছো, এগুলো সম্পর্কে একটু চিন্তা করো। আসেন আমাদের আকলকে, আমাদের চিন্তাকে একটু ঘুরাই। তো মাছের কথা বলতেছিলাম, সেটা তো অনেক আগের কথা। বর্তমান জমানায় যদি আপনি আসেন, সমুদ্রের মধ্যে বিশাল একটি মাছ আছে, তার নাম হলো তিমি মাছ। কি মাছ? তিমি মাছ। সমুদ্রের বুকে এক একটি তিমি মাছ প্রতিদিন 4 বার খাবার খায়। সে মাছটি যখন একবার খাবার খায়, প্রত্যেকবার খাবার মেনুতে তার জন্য 4 টন করে খাবার লাগে। সেটা মাছটা কত বড়? এই মাছটা
লম্বায় প্রায় 80 থেকে 110 ফিট লম্বা। যদি আপনাদেরকে আমি সহজ করে বলি, লম্বা একটি বিমান যদি আপনি দেখেন, তাহলে আপনি ভাবতে পারেন এই বিমানের সমান মাছটা। আরো সহজ করে যদি বলি, আপনি যদি 3টা যাত্রীবাহী বাস একসাথে দাঁড়া করান এবং আপনি দেখেন এই বাসটা কত লম্বা, 3টা বাস যদি একসাথে দাঁড়ানোর পর যে লম্বাটা মনে হয়, এরকম লম্বা একটি মাছ। আরো সহজ করে বললে, আফ্রিকার জঙ্গলের এই বিশাল বড় হাতিগুলো যে আছে, 21টি হাতি যদি আপনি এক পাল্লায় ওজন করেন, আরেকটা মাছ যদি আপনি এক পাল্লায় ওজন করেন, তাহলে এই মাছটার ওজনই বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? এক একটা মাছের ওজন প্রায় 1.5 থেকে 2 লক্ষ কেজি ওজন হতে পারে, এত বড় মাছ। এই মাছটি সমুদ্রের বুকে যখন চলে, প্রত্যেকবার সে যখন খাবার খায়, লক্ষ লক্ষ ক্রিল নামক এক বিশেষ মাছ আছে, এই মাছগুলো সে খায়। কয়বার খায়? দিনে 4 বার। পৃথিবীর যতগুলো প্রাণী আছে, এদের মধ্যে সবচেয়ে বিশাল হৃৎপিণ্ডের মালিক হলো এই মাছ। নাম কি? নীলতিমি। এত বিশাল বড় মাছ। এই মাছটি যখন সমুদ্রের বুকে চলাফেরা করে, তার আরেক সাথী মাছকে যখন সে সিক্রেটে ডাকার চেষ্টা করে, আমরা যখন আমাদের বন্ধুকে ডাকি, ফোনের মধ্যে কল দেই, আমার এক ভাই সৌদি আরব থাকে, আমি তার কাছে কল দিয়ে বলি, ভাই কেমন আছো, কবে আসবা, তোমার অবস্থা কেমন? আরেক ভাই সিঙ্গাপুর থাকে, তাকে আমি ফোন দিয়ে বলি, ভাই কেমন আছো। পৃথিবীর যে জায়গায় থাকুক, আমি কলের মধ্যে তাকে জিজ্ঞেস করি, তুমি কেমন আছো, তোমার অবস্থা কি, তোমার হালত কি, তুমি কবে আসতেছ। এই মাছকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক পদ্ধতি দিয়েছেন। অবাক করা বিষয়, এই বিশাল সমুদ্রের মধ্যে এই মাছগুলো যখন চলাফেরা করে, আরেকটা মাছকে সে সিক্রেটে এইভাবে ডাক দেয়। বিশেষ একটি আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের মধ্যে দিয়ে দিয়েছেন। এই আওয়াজের মাধ্যমে 1000 কিলোমিটার দূর থেকে ওই মাছটাকে সিগন্যাল দিতে পারে। সুবহানাল্লাহ। এই টেকনোলজি কে দিয়েছে? আল্লাহ। শুধু তাই নয়, একটা মাছ যখন খাবার খায়, এই মাছটা তার বাচ্চাকে কি দেয় জানেন? দুধ দেয়। মাছ কিন্তু সাধারণত ডিম ফোটায়, কিন্তু এই মাছটা তার বাচ্চাকে দুধ খাওয়ায়। এই মাছটা তার বাচ্চাকে দুধ খাওয়ায়। কতগুলো দুধ খাওয়ায়? 1 লিটার, 2 লিটার, 20 লিটার মনে হয় হবে, তাই না? কত লিটার হবে? আমাদের দেশে অস্ট্রেলিয়ান গাভী আছে না নাই? কয় লিটার দুধ হয়? 30 লিটার, 40, 50, আরো বেশি হয়? আর হয় না। এক একটা তিমি মাছের 200 লিটার করে দুধ হয়। কত লিটার? 200 লিটার দুধ হয়। তাহলে এই মাছের বাচ্চা কত বড়, চিন্তা করছেন? এই মাছকে খাওয়ায় কে? আল্লাহ। এই মাছকে কে খাওয়ায়? শক্তি করে বলি, আল্লাহর নাম যখন আমরা ডাকবো, অন্তর থেকে ব্যথা নিয়ে আজকে ডাকা উচিত। এই মাছকে কে খাওয়ায়? আল্লাহ। এই বিশাল আকৃতির মাছকে আল্লাহ রাব্বুল আলামিন দিনে 4 বার 4 টন করে খাবার খাওয়ালো। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য। এই মাছটা কিন্তু মানতেছে। এখন বলতে পারেন, এই মাছটাকে আল্লাহ তাআলা সিজদা করে? পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে, কিন্তু সিজদার নিয়ম পদ্ধতি এক একজনের জন্য এক এক রকম। এক একজনের জন্য এক এক রকম। গাছকে আপনি জমিনে শুয়ে সিজদা করতে দেখেছেন? দেখেন নাই। পাখিকে দেখেন নাই। এদেরকে একটি বিশেষ পদ্ধতি, বিশেষ তরিকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরা বিন্দু মাত্রও সেখান থেকে সরে না। কিন্তু মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করলেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি। বিশ্বাস হলো না, তাই না? আমরা যখন রাত্রিবেলা সকলেই শুয়ে পড়ি, রান্নাঘরের লাইটটা যখন অফ থাকে, শোবার ঘরে আমরা যখন শুয়ে পড়ি,
বিড়াল আমাদের রান্নাঘরের ভিতরে ঢুকে মাছ খেয়ে ফেলে। কোনোদিন কি আপনাকে বলছে এই পাকের ঘরের লাটটা জ্বালান, আমি মাছ খাবো? বলছে? কোনোদিন বলে নাই। এই যে কুকুর রাস্তা দিয়ে চলাফেরা করে, রাস্তার মধ্যে হঠাৎ যদি কোথাও ভাঙ্গা থাকে, বাঁশ থাকে, কাটা থাকে, আপনাকে কোনোদিন বলছে একটু লাইট জ্বালাও দেখি? এত দূরে হাঁটছে, এত জোরে হাঁটছে, সে কিন্তু উষ্টা খেয়ে পড়ে না, এর জানা আছে কোন জায়গায় কি আছে। কিন্তু আমাদের লাইটের প্রয়োজন হয় না? না, লাইটের প্রয়োজন হয় কি না? আর যখন কারো অন্যের সাহায্য নিতে হয়, প্রয়োজন হয়, তখন বুঝতে হবে এই লোকটা কি দুর্বল, আমি আপনি দুর্বল। বয়স যখন হয়ে যায় আমাদের লাঠির প্রয়োজন হয় না? সমুদ্রের মধ্যে একটা, যদি আপনি পুকুরের মধ্যে ছোট্ট একটা চিংড়ি মাছকে দেখেন, এই চিংড়ি মাছেরও কিন্তু বিশেষ পদ্ধতি আছে। সে আপনাকে মাথার মধ্যে কি একটা চোকা, এটা দিয়ে আপনাকে খাওয়া দিতে পারে। রাত্রিবেলায় দেখেন বিড়ালের লাইটের প্রয়োজন হয় না, আমাদের কিন্তু লাইটের প্রয়োজন হয়। এরকম প্রত্যেকটি প্রাণী। বাবুই পাখির দিকে দেখেন, বাবুই পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন টেকনোলজি দিয়েছে যে এইটা যখন গাছের মধ্যে বাসা বানায়, বাসার মধ্যে সে নিচে 2টা রুম রাখে, উপরে 2টা রুম রাখে। নিচের রুমগুলোর মধ্যে যখন তার গরম লাগে, মাথাটা বের করে দিয়ে বাতাস খায়, হাওয়া খায়। এটা হলো তার গেস্ট রুম। মেহমান আসলে এখানে থাকে। রাত্রিবেলায় কি করে জানেন? এই চড়ুই পাখি যখন রাত্রি হয়, এখানে অনেকগুলো লাইট জ্বালানো আছে, বিদ্যুতের মাধ্যমে এই লাইটগুলো আমাদেরকে আলো দিচ্ছে। কিন্তু বাবুই পাখির বিশেষ একটি লাইট আছে। সেই লাইটটা কি জানেন? সেই লাইটটা হলো কিছু কাদা নিয়ে এই বাসার ভিতরে এরা রাখে। রাখার পরে ছোট ছোট জোনাকি পোকাগুলোকে তারা ধরে। এই জোনাকি পোকাগুলোকে ধরে নিয়ে ওই কাদার মধ্যে তার মাথাটা ডাবায়া দেয়। লাইট জ্বলে কোন পাশে? পেছনে। একবার যখন লাইট জ্বালাইছে, সে আর লাইট নিভাইতে পারে নাই। আর কি করতেছে? রুমের মধ্যে বিশেষ এক আলোকসজ্জা তৈরি করে ফেলেছে। এই টেকনোলজি কে দিয়েছে? আল্লাহ। এই বুদ্ধি ওর মাথায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বললেন, ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা। জমিনের মধ্যে যখন আমরা চলবো, আমাদের চিন্তাকে কি করতে হবে? ঘোরাতে হবে, ফেরাতে হবে। এজন্য বললাম, ভাই আপনারা চলে আসেন মাহফিলে। সময় কিন্তু খুব কম, সময় খুব কম। বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি ছিল, তার নামটা যদি এখন বলি অনেকেই চিনবেন, বিশেষ করে মুরব্বী শ্রেণীর যারা আছেন তারা চিনবেন। তার নাম হচ্ছে ফিরোজ শাইখ। তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন, ভবের গান গাইতো। তো আমার বলার উদ্দেশ্য হলো, এই লোকটি একটা গান লিখছিল। এই গানটা বললে আপনাদেরকে চিনানো আরো সহজ হবে। গানের কলিটা কি জানেন? 1 সেকেন্ডের নাই ভরসা, 1 সেকেন্ডের নাই ভরসা, 1 সেকেন্ডের নাই ভরসা, হাইরে চক্ষু বুঝিলে দম ফুরাইলে। এটা হলো ওনার গানের কলি। এই শিল্পী 21 পদক পেয়েছিল। এই শিল্পীর একটি বিশাল ঘটনা আছে, যেটা 1995 সালে ঘটেছে। কত সালে? 1995 সালে। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটি হলো, শিল্পকলা একাডেমিতে প্রতি বছর একটি বিশেষ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের মধ্যে দূর দূরান্ত থেকে শিল্পীরা এসে এখানে গান উপস্থাপন করে, সুন্দর সুন্দর গান মানুষদেরকে, দর্শকদেরকে উপহার দেয়। সুন্দর সুন্দর গান এরা শোনায়, সুন্দর সুন্দর গান শোনায়, মানুষের মনোরঞ্জন করে, মানুষের মনকে কেড়ে নেয়। তো এই শিল্পী এই বিশেষ গানটা লিখে সারা দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। এজন্যই তো সে স্বর্ণপদক পেয়েছে। তো ওই দিন
তখনকার আমলে খুব বেশি সময় না, তো 1995 সালের কতদিন, তো দিনটা ছিল 1995 সালের 12ই জানুয়ারি। এই দিন ফিরোজ শাহ মঞ্চের মধ্যে উঠল। মঞ্চের মধ্যে উঠে তার শরীরের মধ্যে গুদুলি কালারের একটি পোশাক, বাউল বাউল ভাব, উনি একজন বাউল শিল্পী। মঞ্চের মধ্যে উঠে দর্শকদের উদ্দেশ্যে বিশেষ একটি ভাষণ দিল যে আপনারা কেমন আছেন, আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে সঙ্গীত পরিবেশন করব, আপনারা সকলে একটু সামনের দিকে আসেন, আমার সাথে সকলেই তাল মিলান। এরকম বিশেষ কিছু কথা বলার পরে, ববের কথা বলার পরে ওনার শরীরের মধ্যে, গলার মধ্যে বিশেষ এক ধরনের পুতির মালা থাকে না নাই। একদিন আমি এক আত্মীয় বাড়ি গিয়েছিলাম, আমার খুব পরিচিত। হঠাৎ আমি দেখতে পেলাম একটা লোক আসছে, তার শরীরের মধ্যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত লাল কাপড় দিয়ে পেঁচানো, গলার মধ্যে যে তসবিগুলা এত মোটা আর এত বড় বড় এক একটা তসবির দানা। কয়টা মালা? 3টা মালা। মাথার মধ্যে লাল পাগড়ি, শরীরের মধ্যে লাল কাপড়, পায়ের মধ্যে লাল কাপড় বাঁধা, পুরা লালে লাল। আচ্ছা বলেন তো, লাল কাপড় পরা কি জায়েজ না হারাম? হারামকে হারাম বলুন শক্ত করে। পৃথিবীর মধ্যে যদি কেউ হালালকে হালাল বলে, কে হারাম বলে, স্বীকার করে, তারপরেও যদি সে মাপ চায় করার পরে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু যেই ব্যক্তিটা হালালকে হালাল না যায় না, হালালকে সে হারাম মনে করলো, এই লোকের ঈমান থাকবে নাকি থাকবে না? ঈমান চলে যাবে। হারামকে যদি আপনি হালাল মনে করেন, আপনার ঈমান চলে যাবে। এজন্য বিদআতের ব্যাপারে বর্তমান সময়ে উলামায়ে কেরাম এত কঠোর। কারণ কি? এটা একটা সওয়াবের কাজ মনে করে। অনেকে এরকম করতে করতে হারাম জিনিসটাকেও হালাল মনে করে। তো বলতেছিলাম, এই লোকটাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমার বাড়ি কোথায়? যে অমুক জায়গায়। এখানে কেন আসছো? যে এই বাড়ির যে মুরব্বী আছে ওনাদের কাছে আমরা প্রতি বছর আসি এবং কিছু টাকা পয়সা নিয়ে যাই। আচ্ছা ভালো কথা, তো তোমার গলায় এই তাবিজটা, এই মালাটা কিসের? বলে যে এটা তুমি বুঝবা না, তুমি তো ছোট মানুষ, আমাকে বলতেছে। পরে আমি জিজ্ঞেস করলাম বুঝবো না কারণটা কি? পরে বলে যে এই গলার মধ্যে যে তাবিজটা আছে, যে তসবিটা আছে, এটা বুঝতে হলে তোমার 36 বছর সাধনা করতে হবে। সুবহানাল্লাহ। কত বছর? 36 বছর সাধনা করতে হবে। এখন সময়টা এমন হয়েছে যে লাল কাপড় পরে আর লাল তসবি সাথে থাকলেই ভিতরে কি আছে না আছে দেখার বিষয় নাই, আমরা তার মুরিদ হয়ে যাই। এজন্য চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। তো কি বলতেছিলাম? যে কথাটা বলতেছিলাম একটু আগে, ফিরোজ শাহ যখন মঞ্চের মধ্যে দাঁড়ালো, হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ সামনে বসা, তাদের সামনে গান শুরু হয়ে গেল। হাতের মধ্যে একতারা, মাথার মধ্যে কাপড় বাঁধা, শরীরের মধ্যে কাপড়, গলার মধ্যে তসবিহ। 12ই জানুয়ারি সময়টা, চতুর্দিকে লাল নীল বাতি জ্বলে। মানুষের মনটা তখন ফিরোজ শাহের দিকে, সকলেই তার দিকে গভীর দৃষ্টি করেছে, মন দিয়ে তার গানটা শুনবে। কারণ সে বিশ্ববিখ্যাত শিল্পী, 21 পদকপ্রাপ্ত একজন সম্মানিত বিশেষ ব্যক্তি। তার গানের দিকে মনোযোগ দেওয়ার পর এই শিল্পীটা যখন কিছুক্ষণ সময় গান গাইল, গান গাওয়ার পরে একতারা বাজছে, এমন সময় হঠাৎ করে সে টান দিয়েছে,
এক সেকেন্ডের নাই ভরসা, চক্ষু বুঝিলে হাইরে দম ফুরাইলে। এই টানটা দিছে, সাথে সাথে তার দেহ থেকে তার প্রাণবায়ু উড়ে চলে গেছে, সাথে সাথে চলে গেছে। ফিরোজ শাহ তার নিজের গানের প্রমাণ বাস্তবে হাজারো মানুষের সামনে স্টেজের মধ্যে দিয়ে গিয়েছে। গান লিখেছিল কি? এক সেকেন্ডের নাই ভরসা। তাহলে তার মৃত্যুটা কিভাবে হলো? তাই আমি বলবো, যারা যে জায়গায় আছেন, সেটা গানের মাহফিল হোক, মাহফিল শব্দটা আসলেই গানের সাথে লাগানো যাবে না, গানের কনসার্ট হোক, যে জায়গায় থাকেন চলে আসেন, কারণ সময় নাই। কারণ কি? এক সেকেন্ডের নাই ভরসা, চক্ষু বুঝিলে দম ফুরাইলে সব শেষ, সব শেষ। হিংসা বিদ্বেষ মানুষের মধ্যে গেড়ে বসেছে, এত হিংসা। তো আল্লাহ রাব্বুল আলামিন এইরকম নজির পৃথিবীর মধ্যে অনেক অনেক দিয়ে দিয়েছেন। ইতিহাস যদি খুলে দেখেন, নমরুদের মতো, ফিরাউনের মতো এত বিশাল বড় ব্যক্তি, নিজের প্রাণবায়ু তাদের কিন্তু চলে গেছে, ধরে রাখতে পারে নাই। শুধু তাই নয়, এই তো 2014 সালের ঘটনা, 2014 সালের ঘটনা। কাইয়ুম চৌধুরী নাম, আর্মিদের ক্যান্টনমেন্টের মধ্যে একটি গানের অনুষ্ঠান। এই গানের মধ্যে উনি সভাপতি ছিলেন। মাছরাঙ্গা টেলিভিশনে এই অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সারা বাংলাদেশের মানুষ তাদেরকে দেখছে, সবাই দেখছে। তো গানের এই অনুষ্ঠানের মধ্যে সভাপতি হয়ে উনি থাকার পর যখন কিছু কথা বলার ওনার সময় আসছে, এই সময় যখন উনি কথা বলবে, তো মাইকটা সামনে নিয়ে বলতেছে, আমার কিছু কথা আছে, আমার কিছু কথা আছে। এতটুকু বলার পর সাথে সাথে স্টেজের মধ্যে পড়ে গেছে, আর কোনো খবর নাই। শেষ কথাটা আর বইলা যাইতে পারে নাই, শেষ কথা বলার সময় নাই। তাই শেষ কথাটা আমরা বলতে পারবো কিনা এটাও কিন্তু জানি না। আমাদের সামনে আমরা শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন কাজ আমরা করি, এটা আমরা স্বীকার করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যেভাবে চলে, শয়তান যেভাবে কাজ করে, ওই কাজগুলো থেকে তোমরা বিরত থাকো। গান কি জায়েজ নাকি হারাম? হারাম। লাহওয়াল হাদিস নামে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় বিপুল সংখ্যক মুফাসসির কিরাম এক বাক্যে স্বীকার করেছেন, এটা হলো গান বাজনা। এটা কি? গান বাজনা। কিছুদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লোক কিন্তু বলেছিল যে গান গাওয়া যে হারাম, এটা যদি কেউ প্রমাণ করতে পারে, লক্ষ টাকা তার দিকে চ্যালেঞ্জ করছে। লক্ষ টাকা না, 2 টাকা চ্যালেঞ্জ করে তুমি সামনে দাঁড়াইতে পারবে না উলামায়ে কেরামের। দাঁড়াতে পারবে? পারবে না। এটা স্পষ্ট হারাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছিলেন কি? জমিনের মধ্যে যখন তোমরা চলো, তখন তোমরা চিন্তা ভাবনা করো, জাস্ট আকলটাকে একটু ঘোরাও, তুমি ফিরাও। এই যে দৈনন্দিন তুমি নিঃশ্বাস নিচ্ছ আল্লাহ রাব্বুল আলামিনের, কতবার নিঃশ্বাস নিচ্ছি ভাই? একবার, 2 বার না? আল্লাহু আকবার। প্রতিদিন প্রায় 20,000 বার শ্বাস প্রশ্বাস আপনি নিতেছেন, 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 ছাড়তেছেন, ছাড়তেছেন, ছাড়তেছেন। একবারের জন্য আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বিলের কাগজ কিন্তু পাঠায় নাই। বিলের কাগজ পাঠাইছে? পাঠায় নাই। আপনার শরীরের মধ্যে বিশেষ একটি রক্তকণিকা আছে, যেই রক্তকণিকার নাম হলো লোহিত রক্তকণিকা।
এই রক্তকণিকাটা আপনার শরীরের মধ্যে থাকে, অক্সিজেনের কাজ করে, অক্সিজেন সরবরাহ করে। এই লোহিত রক্তকণিকা আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতি 4 মাস অন্তর অন্তর পরিবর্তন কইরা দেয়। কতগুলো? 100, 200? আল্লাহু আকবার। 2500 কোটি রক্ত কণিকা আল্লাহ রাব্বুল আলামিন প্রতি 4 মাস অন্তর অন্তর আমার আপনার দেহের মধ্যে থেকে নিয়ে নতুন করে রিফাইন করে নতুন রক্ত কণিকা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরকম শুধু লোহিত রক্ত কণিকা না, আরো একটা রক্ত কণিকা আছে যেটার নাম হলো শ্বেত রক্ত কণিকা। নাম কি? শ্বেত রক্ত কণিকা। এই রক্ত কণিকা কয়টা? প্রায় 250 কোটি রক্ত কণিকা প্রতি 12 ঘন্টা পর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্য থেকে পরিবর্তন করে দেয়। হ্যাঁ, প্রধান বক্তা চলে আসছে, সময় অনেক কম, আমরা সকলেই ওয়াজ শুনবো। ঠিক আছে, যে যেখানে আছি সকলে আমরা সামিয়ানার নিচে চলে আসি। তো আমি আমার কথা শেষ করে দিচ্ছি, তার আগে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন এই যে সময় দিলেন, কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পথের মধ্যে ফিরে আসা। বিখ্যাত সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু, উনি যখন ওনার মৃত্যু যখন চলে আসলো, কাফেররা ওনাকে ফাঁসির মঞ্চে ঝুলাবে, তার আগ মুহূর্তে উনি ওনার শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেটি হলো 2 রাকাত নামাজ। কত? 2 রাকাত নামাজ। উনি 2 রাকাত নামাজ পড়ার পর এই সুন্নতটা, মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়া যে সুন্নত, এই সাহাবী থেকে চালু হয়। তো উনি বলছিলেন যে যদি আমার মধ্যে এই ভাব, এই চিন্তা না আসতো যে খুবাইব মনে হয় মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করতেছে, তাহলে আমি আমার নামাজটা আরো সুন্দর করতাম। উদ্দেশ্য কি? আমার ইসলামের মধ্যে আমি আঘাত হানতে দেব না। উনি বললেন, ওনাকে বলা হয়েছিল আপনি এই মঞ্চের মধ্যে আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি শুধু এতটুকু পছন্দ করেন যে আপনার জায়গায় যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আপনি খুশি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন চিৎকার করে বলেছিলেন, আমার পরিবর্তে রাসূলের তো ফাঁসি দূরের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধুক, আমি খুবাইব সেটা সহ্য করব না। ইসলামের মধ্যে আঘাত হানবে কেউ, এটা কিন্তু কোন সাহাবী কোনদিন সহ্য করে নাই। তাই আমরা প্রত্যেক সময় আমাদের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে লড়বো, ইসলামের জন্য লড়বো, কাজ করব ইসলামের জন্য করব। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো কাজের মধ্যে তোমরা প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা কি কাজের মধ্যে করব? ভালো কাজের মধ্যে করব। এইখানে মাহফিল হইছে, ইনশাআল্লাহ সামনের বছর আমার বাড়িতে মাহফিল করব। এই জায়গায় মাহফিল হইছে, আমার বাড়িতে মাহফিল করব। কিন্তু এই জায়গায় গান হইছে বলে আমার বাড়িতে গান অনুষ্ঠান করব না। এই জায়গায় মাহফিল হইছে, আমার বাড়িতে আমি গানের অনুষ্ঠান করতে পারি, কোনো সমস্যা নাই, এই ওয়াজের অনুষ্ঠান করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু যদি গানের অনুষ্ঠান করি তাহলে কি কাজটা ঠিক হবে? হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা কিন্তু আমার কথা না, ফাস্তাবিকুল খায়রাত, কোরআনের আয়াত, তোমরা যখন কোনো কাজ করো ভালো কাজ করো, ভালো কাজের মধ্যে সকলেই প্রতিযোগিতা করো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সকলেই বলি আমিন। আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করি আমরা কি করব? একটু আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে চিন্তা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।